এই আপনারা কারা? আমরা বাড়ি ভাড়া নেব। আমি তো বাড়ি ভাড়া দেবো। হ্যাঁ বলেন, আমারে বলেন। আসসালামু আলাইকুম। আপনি বাড়িওয়ালা? আরে ভাই বাড়িওয়ালা না, আমি আপনাদের মতনই ভাড়াটিয়া, বুঝছেন না, বাড়ি খুঁজছি, অসুবিধা নাই। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে একসঙ্গে চলে যায় বাড়ি ভাড়া নিয়ে। তো আপনার সাথে আমরা ভাড়া নেব কিছু না, চিনি না জানি না, আপনার সাথে ভাড়া নেওয়া তারপরে মরি। হ্যাঁ, আমরা সাথে থাকি, রাতের বেলা সব আমাদের নিয়ে চম্পট মারেন। শুনেন, এই ধরনের জিনিস পেপারে প্রায় কিন্তু পড়ি। এই তুই তো গর্দ, আমি পড়ছি। আচ্ছা কি বলে? হ্যাঁ আচ্ছা, আপনার এই যে কোট প্যান্ট পরছেন, মাথায় তো কিছুই নাই, বুদ্ধি না থাকলে হবে? আমরা হচ্ছে ব্যাচেলার, আমাদেরকে কি ঢাকা শহরে কেউ ভাড়া দেবে? বলেন, ভাড়া দিবে? তাহলে কি করতে হবে? আমাদের ফ্যামিলি হয়ে যেতে হবে। চলেন ফ্যামিলি হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আঙ্কেল কিন্তু এই বুদ্ধিটা খুব ভালো দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আপনি করেন কি? আপনার জীবন বৃত্তান্ত আমাদের বলেন। কি করি ভাই? আমি তো করি বিজনেস, বোঝেন, ব্যবসাটা বোঝেন, বড় একটা ব্যবসা করি। খালি বড় ব্যবসা করলে তো হইব না, তার পরিচয় জানতে হইব না। আপনার পুরা পরিচয় আমাকে জানতে হইব। আপনার নাম কি, আপনার বাবার নাম কি, চাচা খালু, তারপরে শিক্ষাগত যোগ্যতা কি, ডাকঘর কি, পোস্ট কি, হ্যাঁ, স্বাস্থ্য কমপ্লেক্স। ভাই কি বলে? চেহারা দেখেই বোঝা যাচ্ছে না, ফাউল টাইপের কথাবার্তা। ক্লিয়ার করে না তো, পরিষ্কার করে না কথাবার্তা। একটু সমস্যা আছে তার, মানে সে পাবনা থেকে নিয়ে আসছি, 28,000 টাকা লাগছে তাকে নিয়ে আসতে, তারপরে উল্টাপাল্টা কয়। কি করব, সব কপাল রে ভাই। এই তুই স্বাস্থ্য কমপ্লেক্সে কি করবি? হ্যাঁ, ওখানে আবার ভর্তি হবি? হাত তার আর কোনো কথা জানি না শুনে আমি। আচ্ছা ভাই, তাহলে এখন চলেন যাই। শোনেন, আমি যেভাবে বলি আপনাদেরকে ঠিক সেভাবে করতে হবে। আপনি হবেন আমার ভাই, আর তুমি হবে আমার ভাগ্নে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ফ্যামিলির ডিজাইন। আরে কি কোন আপনি? হ্যাঁ হইতেছে আমার উস্তাদ। ও না না, মানে বড় ভাই। আরে আমি কি মামা কুমু মানে? আরে কি বলে? আরে এটা সত্য না, এটা হচ্ছে অভিনয় করতে হবে। অভিনয় করে তাকে বুঝিয়ে দিতে হবে আমরা সত্যি সত্যি হচ্ছে একটা ফ্যামিলি, বুঝতে ও, পেরেছে? তাহলে আপনি আমাদেরকে বুঝায় বলবেন না? বুঝায় বললে তো, এখন তো বুঝছি। চলেন তাহলে চলেন যাই, আসেন। আপনার কারা কারে স্যার? তাহলে চাই মানে আমরা ভিতরে যাব? ভিতর যাওয়ার কোনো অনুমতি নাই। আরে বাড়ি ভাড়া নেবো মিয়া। ভাড়া নিতেছেন, আপনার ভাড়া দেবো না, আপনার তো বেচেলা। এই, আমরা ব্যাচেলার তোমার কে কইছে? হ্যাঁ, প্রত্যেকে আমি তো ব্যাচেলার, আমরা সব আত্মীয় স্বজন ঘনিষ্ঠ। আমরা হচ্ছে ফ্যামিলি। কারণ তাই আমি ম্যাডাম জিগাইতেছি। আমার সঙ্গে কথা হয়েছে ম্যাডামের। মালিকের লোকের কথা হয়েছে, কিন্তু আমার লোকে তো হয় নাই। তোর মেয়ে আপনার লোকের কথা কওয়া লাগবে কে লিখা? কথা তো উপরে হইছে। এই যে মামা, মামার কথা হইছে না? আরে বাবা বুঝুন না কেন, আপনারা ভিতরে যাওয়ার অনুমতি আছে, কিন্তু আমার তো গেট খোলার অনুমতি নাই। তাহলে আপনার খারাপ, আমি ম্যাডাম জিগাইতেছি। যান 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 যান, যান। আশ্চর্য ব্যাপার, বাসার থেকে কোন দাম বেশি? ম্যাডামের সঙ্গে কথা হলো, তারপর উনি কাজে দেবেন। আরে তার একটা দায়িত্ব আছে না? তাকে তো একটা কাজে এখানে দায়িত্ব দিছে, টাকা দেয়, বেতন দেয়। এমনকি তার সে কি সবাই ঢুকাই দিবে নাকি? তারপরে দেখা সোর্স টুকটা সব ঢুকে গেল। তাই বলে এত প্রশ্ন করবো? হ্যাঁ, কতগুলো প্রশ্ন করলো? কি কি তোর সমস্যা কি প্রশ্ন করলে? হ্যাঁ, তোরে করছে না আমারে করছে? আমারে প্রশ্ন করছে, আর মাত্র 3টা প্রশ্ন করছে। আপনার নাম কি, আপনার পিতার নাম কি, আর আপনার মার নাম কি? প্রশ্ন তো এগুলো করেন না। দারোয়ানের কাজ কি? কি হয়েছে? আইন ম্যাডাম যাইতে কইছি। বললাম না, কথা বিশ্বাস হয় না। চলেন। দেখছেন? থাক, থাক। লন। ম্যাডাম হ্যাঁ? আসছে। ও আসেন, বসেন। চল। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, ফ্যামিলি ছাড়া আমি বাড়ি ভাড়া দেই না, আর 2 মাসের বাড়ি ভাড়া সহ অ্যাডভান্স দিতে হয়, ঠিক আছে? আর ওই যে কার বউ আছে, কে বিবাহিত, তার কাবিননামা ডকুমেন্টস জমা দিতে হবে আমার কাছে। আর তোমার কি গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে নাকি? গার্লফ্রেন্ড এই বাড়িতে এলাও না। আর বিদ্যুৎ বিল টিল সমস্ত কিছু মাসের 2 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, ঠিক আছে? জি, আমরা ফ্যামিলি, মানে এটা আমার ভাগ্নে, এটা আমার ভাই।
জি আন্টি, বড় মামা বিয়ে করছে, মামিরে গ্রাম থেকে নিয়ে আইবো। ও কেন আপনার বউ কি দেখতে অসুন্দর? গ্রামে কেন? সুন্দর না বউ? আচ্ছা ঠিক আছে থাক, কে বিবাহিত কে অবিবাহিত কার বউ আছে আমি অত শত বুঝি না, আমি খালি বাড়ি ভাড়াটা বুঝি। তো মাসে 5 তারিখের মধ্যে বাড়ি ভাড়াটা দিতে হবে। যদি লেট হয় একদিন করে, ধরেন যে 6 তারিখ হয়ে গেল, 6 তারিখের জন্য 500 টাকা, 7 তারিখ হয়ে গেল আরও 500 টাকা, তাহলে কত হইলো? 1000 টাকা না? এইভাবে কিন্তু জরিমানা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। ওটাকে 250 টাকা করা যায় না? 250 টাকা করলে আপনাকে গাফিলতি বাইরে হয়ে যাইব, ওইটা আমি আবার খুব ভালো বুঝি। আর ওই যে অতিরিক্ত পানি খরচ, বিদ্যুৎ খরচ, ধরেন যে ওই যে কল ছাইরা আপনারা মন ভুলা বাইরে চলে গেলেন গা, আর কল দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়তেই থাকলো, তা হইব না। তা তো ঠিকই, পানির অপর নাম জীবন। এই যে আপনি বুদ্ধিমান, হ্যাঁ ঠিক কথা বলছেন, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি জানি কি করেন? আমি একজন ব্যাংকার, আমার বড় ভাই বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী, আর সে আমাদের ভাইনা স্টুডেন্ট, ছাত্র ভালো। ও আচ্ছা ঠিক আছে, কে ব্যাংকার কে মাস্টার এত কিছু দিয়ে দরকার নাই। আর ওই যে কে ভাগনা কে মামা এত কিছু আসলে আমার মাথায় না ওই আওলা লেগে যায়, এত সম্পর্কের প্যাচ আমি বুঝি না। আমি বুঝি খালি বাড়ি ভাড়া, বাড়ি ভাড়াটা ঠিক টাইমলি পাইলেই হলো, বুঝছেন? আর ওই যে রাত 12টার পরে ঘর করে একটা কোনো কিছু ছেড়ে দিলেন, মানে খামাখা একটা বিদ্যুৎ বিল উঠায় ফেলাইলেন, তা কিন্তু চলবো না, ঠিক আছে? অবশ্যই রাত 10টার পরে গেটে তালা, তালা ভাঙ্গা ফেলাইলেও কিন্তু সেই তালা খুলবে না, চাইনিজ তালা 1 নাম্বার। তা তো থাকবেই। আমরা রাত্রেবেলা কি করবো? আপনাকে চুরি করতে পারি না কিছু, গভীর রাত্রে ফিরবো। এই যে বলছি না আপনি বুদ্ধিমান, ঠিক ভদ্রলোকেরা রাত 10টার পরে বাইরে থাকে না, চোরসামাররা ডাকাইতরা থাকে বাইরে, ঠিক আছে? আমরা হলো আপনার সমস্ত শর্তে রাজি, আমরা সব মেনে নিলাম, সব কিছু করবো, যখন যা করা লাগে করে দেব, একদম টাইমলি সব করব। একদিন তোমার আব্বা তো লন্ডনে থাকে, তোমার আব্বাকে বলে এখন কিন্তু টাকা পাঠাই, বুঝতে পেরেছ? তাহলে মামা এখনই কি একটা ফোন দিই? এই মানে এখন লন্ডন কি ঘুমাই রয়েছে না কি করছে? আচমকা ফোন দেবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। ঠিক আছে তাহলে যাক, দেখা হবে। ওই ম্যানেজাররা আমি বলে দিতেছি আপনাদের রুম দেখাই দিচ্ছে, ঠিক আছে? সমস্ত নিয়ম শৃঙ্খলা যেন বজায় থাকে। হ্যাঁ যাক। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলো আসি। 5 তারিখের মধ্যে কিন্তু। যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। অবশ্যই বলেন। আপনার কণ্ঠটা খুব মিষ্টি, মানে কোকিলের মতো কণ্ঠ আপনার। তাই নাকি? তাহলে একটা গান শুনাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। খুব চমৎকার গাইছেন। ওই আমার কাছে জ্যৈষ্ঠ মধু আছে, যদি খান গলা আরো খুলবো। আপনি যদি নেন আমি থ্যাংক ইউ। আসি, আমি একটু খাইছি পাশ থেকে, আপনি খাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম। আমারে আমারে বোধাই মনে করছে। হ্যাঁ, আমার গলা বলে কোকিল কণ্ঠী। আরে আমার গলার মতো কর্কশ গলা আমি নিজেই তো বাপের জন্মে দেখি নাই। আমারে পুম দেয় পুম। 3 জন তো একসঙ্গে ভাড়া নিলাম, কিন্তু ওরা কি করে, কি কাজ করে, কি ওদের আসল পরিচয় কিছুই তো জানলাম না। ব্যাগটা দেখি, ব্যাগের মধ্যে দেখলেই তো ওদের কিছু পাওয়া যাবে, তাহলে তো বোঝা যাবে ওরা কি করে আসলে। কি করতেছেন আপনি? আমাকে ব্যাগ আনতে দিছেন কি লিখা? ব্যাগ থেকে কি চুরি করতেছেন? ভাই ভাই কই গেলেন? এই ভাই ভাই এই যাবো তো। ভাই আর কি রাস্তে ভাই আমি দেখে লই। ভাই ভাই যে ব্যাগ কি হইছে? এই যে জানেন লোক আমাকে ব্যাগের মধ্যে যত জিনিসপত্র আছে সব চুরি করে নিয়ে যাইতেছে কা ভাই? এ ভাই,
কি ব্যাপার আপনি এর মধ্যে হাত দিচ্ছেন? তোর আমি বলছিলাম না যখন ভাড়া নেই তখন বলছিলাম যে এই অপরিচিত লোকের সাথে থাকা ঠিক হবে না, পলাই বেড়াচ্ছে টাকা পয়সা নিয়া। কি কি শুনবো আপনার কথা? কি কি বলেন বলেন। ওরে ভাই আমি চুরি করিনি ভাই, আমার একটা কলম পেন হারাই গেছে, এই ব্যাগে আমি খুঁজতেছিলাম। দেখছেন? তা আমাদের ব্যাগের মধ্যে কি? আপনার কলম আসলো কেন? হাইটা 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 হাইটা। ওরে ভাই অনেক সময় কলম ঢুকে যাইতে পারে না, যে কোনো জায়গায় যাইতে পারে। ভাই আমি চুরি করিনি ভাই। এই যে আঙ্কেল দেখেন, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি আমাকে ব্যাগে কেমনে হাত দিলেন? এটা কি আপনি কোনো কাম করছেন মিয়া? আরে আমি আপনার বাসায় তো ফোন দিয়ে কমু, আপনার বউরে আমি কমু যে আপনি এই ধরনের কাজ করতেছেন, এটা আপনি ঠিক করেন না। ওরে মিয়া কারে ফোন দেবেন, আমি তো বিয়েই করিনি, আমার কোনো বউটাও নাই। দেখছেন, এই লোক বলে বিয়ে করে নাই। আমি তো ভাবছি মিয়া আপনার নাতনি বিয়ে দিছেন, আর আপনি কোন আপনি বিয়ে করেন নাই। এই লোকের ঝামেলা আছে ভাই। আরে বিয়া করবো কে? হ্যাঁ তো চুরি করে, এটা নেশা হলো চুরি করা, বিয়ার তো নেশাই নাই তার। আমি একটা কথা কইতে চাই ভাই, এরকম চোরের লোক আমি থাকতে পারবো না। আমি এখনই যাই আন্টির সব কই দেবো, এই লোক ভালো না। যা। আমি যাইতেছি। শোনো ভাই, আমি একটা কথা বলতে ভালো থাকবে না, আমি একটা কথা বলি, আপনারা যা বলবেন আমি তাই করবো। ঠিক আছে, শুনুন শুনুন, আমরা ঝামেলা করবো না, তবে আমার দুইটা শর্ত আছে। এক, এখন থেকে আমাদের খাওয়া দাওয়া দায়িত্ব আপনার নিতে হবে। আর দুই, আমরা আর বাসা ভাড়া দিতে পারবো না, আপনি বাসা ভাড়া দিতে হবে। রাজি? আচ্ছা ভাই, আমি রাজি ভাই। ঠিক আছে ভাই, আমার সাথে রাজি। আমারে তোমরা চেনো চান্দু, আমি রাজি। আমি করব বাজার, আমি দেবো টাকা, সব তোরা দিবি। আমি তোদের দেখাইতেছি আমাকে তো কাম ধরেন কে? এটা শোয়ার জায়গা? হ্যাঁ, যাতে মাইনা দেবো? এই রাত্রি কি করস? চুরি করতে যাস? রাতে ঘুমাস না? স্যার ঘুমাই নাই তো, এই শরীরটা একটু ঝিমঝিম করতেছিল। তোরটা ঝিমঝিম করতেছ, আমি এখানে ঘুমাইতেছিলি, বাজে জানি কোথাকার। আবার কথা বলে আমার সাথে মুখে মুখে। আরে তোর মাথা তো স্টেডিয়াম, হ্যাঁ? চুল তো সব গেছে গিয়া, এটা তো তোর ওষুধ লাগবে, হ্যাঁ? তো দিয়ে দেওয়া যায় না? ওই যে অবশ্যই অবশ্যই দিয়ে দেওয়া যায়। আমি একটা বুদ্ধি দিই। এই যে আমার মামার এক বন্ধু বিদেশ থাকে, সেখানে চুলের উপর সে ডিগ্রি নিছে। এই ডিগ্রি কিসের? পিএইচডি। ও হ্যাঁ হ্যাঁ, পিএইচডি, মানে চুলের উপর সে পিএইচডি নিছে। তার কাছে এমন ওষুধ আছে, তোর মাথার মধ্যে যদি ওষুধটা একটু লাগায় দেয়, তাহলে টুস 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 করে চুল গজায় যাবে। এই যে হ্যাঁ, এই আমার মাথায় চুল ছিল না, বাজাইছে? হ্যাঁ, অনেক চুল। আচ্ছা, তোর মাথায় যদি ওই ওষুধ লাগায় দেয়, সাথে সাথে দেখবি চুল গজায় গেছে। ওষুধ লাগালে চুলকো যাইব? হ্যাঁ, তাহলে আপনার মাথার এই অবস্থাকে? ফাঁসি জানি কোথাকার। এটা তার স্টাইল। ম্যারাডোনা স্টাইল করতে পারে, নেইমার স্টাইল করতে পারে, মেসি স্টাইল করতে পারে, করতে পারে না? পারে। হাজিরের মতো কথা বলে দারুণ হয়ে। শোন, ওরা ওই তেলটা দিয়ে দে, ওই টাকা নেওয়ার দরকার নেই কোনো। যে কাম কর, ঠিক করতে কাম কর, ফাজিল জানি কোথাকার, কাম কর। আচ্ছা, এই এলাকা কিন্তু চোর ডাকাইতে বইরে গেছে, মনে থাকে জানি। ঠিক আছে। আইবেন না? জি ভাই, চলেন। মামা ভাগনার কই ভাগনা, আর ভাগনা মামার কই ভাই, কারণ কি? হ্যাঁ, বুঝছি। হাই হাই, হাতির বাচ্চাগুলি এখনো ঘুমাইতেছে। এই এই এই, আমার যাও না, আমি আসতেছি মা, যাও প্লিজ, ঘুমাইতে দাও। দেখছো পইরে পইরে ঘুমাইতেছে। কি কলেজ ভার্সিটি নাই? সারা রাত ধইরা কি ওই ফেসবুকে ঘুমাও না? সবই তো বুঝি, ওই যে পোলাপানের লগে চ্যাটিং করো আর কি, উফ, রাত মা, জেগে জেগা। এত ডিস্টার্ব করতে পারো তুমি? হ্যাঁ, সব। আমি
আমি তো কিছু বললেই তোমরা খালি ডিস্টার্ব, কিছু না কইলে খুব শান্তি তোমরা। এই উঠ। উফ মা, তুমি এত ঘ্যান ঘ্যান করো কেন? যাও না, একটু আসতেছি তো। আর শুন, বাসায় কিন্তু নতুন ভাড়াটি আইছে, ওই যে 3 তলায়। যখন তখন ছাদে যাবি না, সাবধানে চলাফেরা করবি, বুঝছস? আচ্ছা মা, তুমি এরকম করো কেন? আমরা কি বড় হই নাই? আমরা কি আমাদের ভালো মন্দ বুঝতে শিখি নাই? তুমি সব সময় এরকম করো, শুধু জ্ঞান 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 করো। আমার ভালো লাগে না, একটু ঘুমাইতে দাও প্লিজ। খুব ভালো মন্দ বুঝতে শিখছো। তোমার আমি চিনি না, না? নিজে তো একটা বেদ্যপ হইছো, সাথে ওই ছোটটারও বেদ্যপ বানাইছো না? বাদামি মা সেমরি হইছে কোথা। এই তোর কলম লেখাপড়া বন্ধ করে দিমু, বুঝছস? খালি সারাদিন ভরে খাস, খায়া 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 একটা হাতি হইছো, বুঝছো? প্রত্যেকদিন এতগুলি করে খাও আর এরকম মোটা হও। এই কালকে থেকে জিমে যাবি কয়ে দিলাম, এরকম মোটা মোটা মেয়ে মানুষ আমার বাসায় রাখি না, মনে থাকবো? এখন টেবিলে আসেন, আইসা পরে এতগুলি খান। মুসলমান ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে জানাই আদাব এবং অন্যান্য জাতি ভাইদেরকে জানাই আমি এবং আমার ওস্তাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। দাদা ভাই, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লাবণ্য বল বেনবিনা কঙ্কন কলিতা কল্যাণ শোভিত মণি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি এই কথা কি বললাম, আপনারা বোঝেননি দাদা ভাই, বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমরা এই যে দুইটি মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই দাদা, আপনাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য এসেছি। তবে দাদা ভাই, এই গুরুত্বপূর্ণ দুইটি কথা বলার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ খেলা দেখাতে চাই, যেটি আমি অর্জন করেছি আমার ওস্তাদের কাছ থেকে। এই যে দাদা ভাইরা, আপনারা যদি অনুমতি প্রদান করেন আর ওস্তাদের অনুমতি নিয়ে আমি কি খেলাটি দেখাতে পারি? এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন 10টি টাকা, একদম রোগমুক্ত 10টি টাকা। আমি যদি খেলার মাধ্যমে এই 10টি টাকাকে 20 টাকায় পরিণত করে দিই তাহলে কেমন হবে ভাই? কি বলেন, কেমন হবে? এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু দাদা ভাই, আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এই যে 10টি টাকা দেখতে পাচ্ছেন, এই 10 টাকার মধ্যে কোনো ঝামেলা আছে নাকি? ঠিক আছে দাদা ভাই, আপনারা রাজি? ওকে, খেয়াল করেন দাদা ভাই, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লাবণ্য বল বেনবিনা কঙ্কন কলিতা। এই যে লক্ষ্য করেন দাদা ভাই, আমার এই যে এইদিকে তাকান দাদা ভাই, দেখেন 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 সবাই দেখেন, এই যে চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লাবণ্য বল বেনবিনা। ওস্তাদ আপনি একটি ভু যদি দিয়ে দেন, এই যে ওদিকে না ওস্তাদ, এদিকে ভু দেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 20 টাকা, দেখেন, দেখেছেন? দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল 10টি টাকা কি করে 20টি টাকা হয়ে যায়, দেখতে পেরেছেন? কিন্তু আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, 10 টাকাই কি শুধু 20 টাকা হয়? না, এই যে ভাই 100 টাকা দিয়েছেন, 100 টাকা দেন। আছেন কোন দাদা ভাই ওনার মতো বিশ্বাসী? 100 টাকাকে 100 টাকাকে 500 টাকা, 500 টাকাকে 1000 টাকা, 1000 টাকাকে ওকে দান। দেখি আছেন কোন দাদা ভাই, হাত তুলেন। এই যে 3 জন ভাই হাত তুলেছেন। এবার এই 100 টাকাকে 500 টাকা, 500 টাকাকে 1000 টাকা, 1000 টাকাকে 1000 টাকায় রূপান্তর করবে আমার ওস্তাদ। ওস্তাদ শুরু করেন। নবী আছে করনে শুনি চোখে দেখি না, মনে হয় উড়িয়া যায় সোনার মদিনা। মন থাকে কোথায়? এই দেহের মধ্যে, এই শরীরের মধ্যে। ঠিক, এখন শরীর যদি ভালো না থাকে তাইলে আপনার মনও ভালো থাকবে না, আপনার ভিতরে কোনো বিশ্বাসও থাকবে না। আমি আজকে যে ওষুধটা নিয়ে আসছি, এটা হইতেছে সর্বরোগের ওষুধ। যে ওষুধটা খাইলে আপনার যে কোনো ধরনের অসুস্থতা, অসুখ ভালো হয়ে যাবে। এই যে আমার ওষুধ, এই যে এইদিকে এই যে ওষুধ দাও সেন্টু। এই যে ওষুধটা আছে, এই ওষুধটা আপনারা যদি খান, অসম্ভব ভালো একটা ওষুধ। এইটা খাইলে সব ধরনের রোগ ভালো হয়ে যায়। কাজেই আপনারা যে যা পারেন এই ওষুধটা নিয়ে যাবেন। 2 টাকা দিলে 2 টাকা, 10 টাকা দিলে 10 টাকা, 20 টাকা দিলে 20 টাকা, কেউ যদি খুশি হয়ে দেন 1000 টাকা, তাও আমরা দিচ্ছি। আমি আপনাদেরকে খেলা দেখাবো।
আপনারা ভাইরা অনেকেই হয়তোবা আগে টাকা দিয়েছেন, যারা যারা টাকা দিয়েছেন তারা জায়গায় থেকে হাত তুলেন। পেন্টু, জি। টাকা কয়জন দিছে গুলো? 1 2 3 4 5 ওস্তাদ 5 জন দিছে। আচ্ছা, তাহলে আমার যে ওষুধগুলি আছে সেগুলি তাদেরকে দিয়ে দাও, বন্টন করো। দেখি আমার কাছে তো আমি দেই। এই যে এই যে এই যে কোথায়? আরে ওস্তাদ এই যে আহ, জি কাকে দিব? আমি নিজ হাতে আপনাদেরকে দেওয়াই দিচ্ছি। এদিকে এদিকে এই যে ওস্তাদ পেছনে। হ্যাঁ, আর যাই হোক তুমি যাও। শোনেন, মানুষ পাঠানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই ব্যবসাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি তো টার্গেট করি, আমি 10টা টার্গেট করি, তার মধ্যে 5টা তো হয়, কিন্তু গত মাসে এতটা কমে গেল কেন জানেন? কঠিন, নানানভাবে যেতে হচ্ছে। আমি বিজনেসটা করতেই চাই, মানুষ কি করতেছে সব একসঙ্গে আসতেছে, কিন্তু আমি বলেছি ভাই আমি যেটা পাঠাই সেটা 100%। এখন আপনার কাজ হচ্ছে আমি যে যে টার্গেট করছি সেই টার্গেট অনুযায়ী আমার ইজ্জতটা একটু বাঁচাবেন। হ্যাঁ, না 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 না, আপনি আমি যা যা বলেছি আপনি সেই অনুযায়ী টাকা পাঠান। আমি তো বলছি, আমি তো প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আমি যা নিয়ে পাঠাই, আর আপনি যা পান আমাকে কিছু দেন। হ্যাঁ, এবার আমি 4 জন পাঠাবো। জি না, বলছে তারা সত্যি জমি জমা সব বিক্রি করে দিছে, আর একটা ছোট্ট পুকুর আছে ওটাও বিক্রি করবে। বড় স্বপ্ন, হ্যাঁ ইউরোপে যাবে ওরা, আর এই মধ্যপ্রাচ্যে ঢুকতে চাচ্ছে না। জি শোনেন, যেটা চাবে সেটাই পাবে, হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল, আমার কাছে মিস হবে না। জি জি জি, আপনারা আমরা এই বাসায় ভাড়া থাকি, ওই যে মাস মাস ভাড়া দেয় সেই ভাড়াটা আপা। জি 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 কয়তলায়? গুনা দেখি না আপা। হ্যাঁ মামা, আমরা 3 তলায় থাকি। হ্যাঁ, তিনতলায় থাকি। জি আপনারা কয় তলায় থাকেন আপা? আচ্ছা, আপনাদের সমস্যাটা কি? দুইজনে মামা ভাগ্নি মিলে আমাকে আপা আপা বলে যাচ্ছেন, ব্যাপারটা তো বুঝলাম না। ও, আপনি তো আসল ঘটনা জানেন না পা, সেই জন্য এই প্রশ্নটা করছেন। মানে আমার এই ভাই না জনম দুঃখী, গারতলিতে উঠছিল একবার বাসে, যাই বাড়িছে, বাসের মধ্যে এক বদমাইশে 2টার বিষ খাওয়াই দিছে, সব জিনিসপত্র নিয়ে গেছিল। এরপর থেকে মাথা গন্ডগোল, পাবনা ছিল 3 মাস পরে ওরে নিয়ে আসছে। দেন না মাথা চাষা গারদে আসছিল। দৌড় মামা, এগুলা কি কর? সত্যি কি আর সত্যি কইতেছেন আপনি? মিথ্যা কথা কইতেছেন। ঠিক আছে, আচ্ছা শুনেন আপারা, যাও। হ্যাঁ, আপনারা তোমার কি করেন? চাকরি নট, 3 মাসের বাড়ি আমি ভাড়া আর আপু তোমার লেখাপড়া স্ত্রীর কাছে করি, আর পাঠাই এটা আমাদের বাড়ি। বাহ বাহ, সুন্দর বাড়ি। খুব সুন্দর। আহ, সুন্দর? কি সুন্দর? মানে লেখাপড়া খুব সুন্দর। জি আমার ইচ্ছা হইতেছে আমি আবার লেখাপড়া শুরু করে দেই নতুন করে। আচ্ছা, তাই বুঝি। আপনি কি ভেদা ভেজাল শুরু করছেন? অফিসের দিয়ে যেতেছে না? ও তাই তো 2জন ভাইয়ের বসে রয়েছে। জি হ্যাঁ, একটু সরেন, আমরা যাই, একদম মানে খাম্বার মতো দাঁড়ায় আছে। চলেন মামা চল। কি অদ্ভুত, চল। আজকেও চায়ের মধ্যে আদা দেয়নি। প্রত্যেকটা দিন এক কথা বলে দিতে হয়, প্রত্যেকটা দিন। এই ম্যানেজার, এই ম্যানেজার, জি ম্যাডাম, আমার ডাকছেন? যাও এই চায়ের মধ্যে আদা তোমার চাকরি নট, প্রত্যেক দিন মাসের বাড়ি ভাড়া তোমার এই স্ত্রীর কাছে পাঠাই দাও। নিয়ে আসো। আর কোনোদিন যেন এটা বলা না লাগে। সারাদিন কই কই থাকো, খুব সুখের হাওয়া শরীরের আগে ঘুরে বেলাইতেছো না? হ্যাঁ, দাঁড়াও, আরো সুখ আমি বাড়াই দিতেছি। ভাড়াটারা কিছু তুলছো নাকি? ম্যাডাম কিছু ভাড়া উঠছে, সবাই দেয়নি। হুম, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ এগুলি? জি ম্যাডাম দিছি। খুব তো জি ম্যাডাম কলের পুতুলের মতো বইলা দাও। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে আমার কাছে ফোন আসে, ম্যাডাম
আপনার তো 3 মাসের বিদ্যুৎ বিল বাকি, আর 2 দিন পরে কিন্তু লাইন কাইটে দিব। ম্যাডাম একটা কথা বারবার ভালো লাগে না আমার কাছে। আমি তো আপনার সব খুলে গেছি। এই, তুমি আমার সাথে উঁচা গলায় কথা বলতেছো? কোন গলায় কথা বলবা? তোমার চাকরি নট 3 মাসের বাড়ি ভাড়া তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিছি। সরি ম্যাডাম। আবার সরি ম্যাডাম বলে। নতুন ভাড়াটিয়ারা ভাড়া দিছে? না ম্যাডাম, ভাড়া দেয়নি। দেয় নাই? নাকি টাকা পয়সা ওই নিজের পকেটে করছো? শোনো ম্যানেজার, আবার যদি তুমি 2 নাম্বারিতে ধরা পড়ো না, তোমার চাকরির কিন্তু ঘন্টা বাইজা যাবে, আর মাফ করা হবে না, মনে থাকবে? জি ম্যাডাম। যাও, ওই নতুন ভাড়াটিয়া ওই ছাগলগুলি রে আমার সাথে দেখা করতে বলো। যাও যাও, তোমার ম্যাডাম নাম্বার মতো খারাপ হইলে মাসের বাড়ি ভাড়া তোমার স্ত্রীর কাছে পাঠাই আমার দিছি। একটা কথা আছে। বুঝছি, ওই পুরান গল্প। তোমার পরিবারের সাথে আমার কথা হয়েছে, তোমার সাথে কোনো লেনদেন নাই, টাকা পয়সা বেতন যা পাইবা সব তোমার বউর কাছে পৌঁছাই দেবো, বুঝা গেছে? যাও। দুই নাম্বার পরিবারের সাথে 2 নাম্বার। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এখানে কেন? না মানে এখানে এই যে এত সুন্দর একটা পরী, তোমার চাকরি এত নট সুন্দর ফুলে পানি দিচ্ছে, 3 মাসের সেটা বাড়ি কি আমার ভাড়া মতো একটা তোমার ছেলে স্ত্রীর কাছে না দেখে পাঠাই থাকতে দিছি। পারে? পরি কে? কেন আপনি এই যে নদী নালা খাল বিল পাহাড় পর্বত এত সুন্দর সৌন্দর্য, এই সৌন্দর্য দেখে আমি আর ঘরে থাকতে পারলাম না, তাই আপনাকে দেখার পর আমার মনের মধ্যে একটা ভালোবাসার গান চলে এসেছে। ওই ফুল বনে পাখি আজো মন ভরে গান গায়, ওই আপনি চিন্তা করে দেখেন তো, 2 কি 3 বছর আগে আপনি পান্থপথের একটা হাসপাতালে আসছিলেন কিনা আপনার খালাকে নিয়ে। আরে ভাই, আপনারা তো আমি চিনতে পারলাম না, টাকা দাঁড় দিলাম কবে? আরে মেয়ে আপনি ফাজলামি করতে আসেন কে লিগা? কোন দিক দিয়ে আপনার মনে হইলো যে আমি আপনার আন্টির বয়সী? নিজের দিকে কি আপনি একবার চায়া দেখছেন? চান্দি চুন্দি ধুলা হয়ে গেছে গা, চুল গেছে গা, হ্যাঁ? এক পাও কবরে যায় রইছে, আপনি আমার আন্টি হইতেছেন। চাণিক্য মাণিক্য গণ বাণিজ্য লাবণ্য বন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শোভিত মণি পুণ্য বেনি অঙ্ক বেনি মুসলমান ভাইদের জানাই সালাম। আচ্ছা, আপনি কি যাবেন? আমাদের কার্যক্রমের প্রথম অংশ ছিল বাসা ভাড়া না দিয়ে থাকা।